যারা নতুন করে ফেসবুকে কাজ করতেছেন বা হয়তো যারা আপনারা ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করতে ভুলবেন না। তবে যাই হোক, আজকের বিষয়টা ফেসবুকে হয়তো যারা কাজ করতেছেন, প্রত্যেকটি মানুষে হয়তো নতুন করে যারা কাজ করতেছেন সেই মানুষগুলোর জন্য উদ্দেশ্য করে আজকের ভিডিওটা তৈরি করা। তো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের কাছে বলতেছি। আপনাদের হয়তো যখন ভিডিও দিচ্ছেন নতুন নতুন অবস্থায় 100, 150, 200 করে ভিউজ আসে, সেই বিষয়গুলো হয়তো আপনাদেরকে কেউ বলবে না যে আপনারা কি করলে ভিউজ আসবে। অনেকেই অনেক রকম সেটিং দেখায় যে এরকম সেটিং করে রাখলে নাকি আপনাদের ভিউজ বেশি হবে বা হয়তো অমুক কিবাকিবি বলে থাকে আর কি। সেইগুলো বিষয় বাদ দিন। আপনার প্রথম, যদি আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, সর্বপ্রথম আপনি গুরুত্ব দেবেন আপনার কন্টেন্টের উপর। আপনি কন্টেন্ট যদি নিয়মিতভাবে সঠিক নিয়মে যদি আপনি আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই আপনার একদিন না একদিন সাকসেস পাবেন, এটা আমার নিশ্চিত। আর ফেসবুকের থেকে আপনাদের একটা কথা, হয়তো রিলস হিসাবে যেগুলো বড় ভিডিও প্রথমত দিবেন না, কারণ যখন আপনি পপুলার হয়ে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো যখন অডিয়েন্সে দেখবে তখন আপনি বড় ভিডিও দেবেন। আজকালে হয়তো প্রত্যেকটি সময়তে দেখুন মানুষের কাছে কিন্তু হাতে সময় নেই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, যার জন্য 15 থেকে 30 সেকেন্ড বা হয়তো 90 সেকেন্ডের ভিতরে আপনি ভিডিও করবেন, যেগুলো ভিডিও আপনি লেন্থ রাখবেন 9:16 রেশিওতে আপনি মোবাইলটা খাড়া করে রেখে আমি আমার মোবাইলটা দেখাচ্ছি, এইভাবে মোবাইল ধরে আপনি ভিডিওটা করবেন। যদি আপনি এইভাবে যদি ভিডিওটা করেন তাহলে আপনার ভিডিওটা লং লেন্থ ভিডিও হয়ে গেল। আর যদি এই হিসাবে ভিডিওটা ধরে রেখে আপনি যদি ভিডিওটা করেন তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওটা পাতালি, আমি আবারও বলতেছি, এই হিসাবে যদি ধরে আপনি ভিডিও করেন তাহলে এটা হলো আপনার 16:9 রেশিও। এবং এই হিসাবে যদি আপনি মোবাইলটা ধরে আপনি ভিডিওটা শ্যুট নেন তাহলে 9:16। তো একটাই বস্তু কিন্তু উল্টা আর পাল্টা। তো সেই হিসাবে আপনি সবসময় ভিডিওটা খাড়া করে মোবাইলটা খাড়া করে ধরে রাখবেন এবং ভিডিও শ্যুট নেবেন, সেই ক্ষেত্রে আপনার ভালো একটা আসবে। আর যদি কিছু মোটামুটি লম্বা হয় 3 মিনিটের মতো হয়ে যায় 90 সেকেন্ডের মতো যদি হয়ে যায় তাহলে আপনি এডিট করে ভিডিওটা 1:1 মধ্যে আপনি যদি ক্যাপকাট ব্যবহার করেন বা হয়তো যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করেন, সেখানে আপনি 1:1 রেশিওতে ভিডিওটা তৈরি করবেন। এতে করে আপনার এমবিটা কমে যাবে কিন্তু আপনার ক্লিয়ারিটিটা ভালো থাকবে। তো এটা হলো ফেসবুকের জন্য। আর সব সময় যদি আপনি হয়তো এত কিছু এডিট করার জন্য সময় নাই তাহলে অবশ্যই আমি যেটা বললাম 16:9 রেশিওতে না করে 9:16 রেশিওতে আপনি ভিডিও শ্যুট নেবেন। দেখবেন আপনি মোটামুটি 3 মাসের মতো আপনি ভিডিও রেগুলারলি দিয়ে যান, দেখবেন 100% আপনি সাকসেস পাবেন। একটা ক্যাটেগরির উপরে ভিত্তি করে আপনি ভিডিও করবেন। যদি আপনি হয়তো হাসি মজাকের ভিডিও করেন তাহলে হাসি মজাকের ভিডিও করবেন। আর যদি ভাবেন যে না আমি অন্য ধরনের কিছু করতে চাই, সেই হিসাবে এক ধরনের ভিডিও ছাড়বেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আজকের ভিডিওটি হয়তো দেখে পরবর্তীতে অন্য আরও টিপস নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।